হাই ফ্রেন্ডস, আমি কৃষ্ণ তালুকদার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। Hello. আমার সাথে আছে আমার দিদি। আমি লক্ষ্মী তালুকদার। হ্যাঁ, আজকে কথা হলো আমাদের দেশকে নিয়ে, ঠিক আছে? আই লাভ মাই ইন্ডিয়া। আমি আমার ভারতকে ভালোবাসি, তার জন্য আমি কথাটা বলতে চাচ্ছি। একজন দেশে আর্মিদেরকে আমরা একদম খুব শ্রদ্ধা জানাই, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা আমি পছন্দ করলাম না যে একজন আর্মি হয়ে আমাদের ইউটিউবারদেরকে অপমান করছে, নারী জাতিকে অপমান করছে, আবার হিন্দু ধর্মকে অপমান করছে। তিনি বলছে যে আর্মিদের ড্রেস পরে নাকি আমরা ভিডিও বানাতে পারি না ইউটিউবাররা, এটা বলে অপমান, ঠিক আছে? মানে আর্মি আমাদের দেশের প্রতি ভক্তি আছে বলেই তো যে ইউটিউবাররা ড্রেস পরে ভিডিও বানাচ্ছে, এমনকি সব আর্মিরা তো বানাচ্ছে আজকাল, বলে এটা নাকি আইনে নেই। তাহলে টিভিতে যে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আর্মিদের ড্রেস পরে ভিডিও বানাচ্ছে, তাদের বেলা কিছু হয় না? দেশভক্তি আছে বলেই তো করছে। আর আর্মি কি বলেছে? উনি বলছে যে অপরাজিতাকে বলেছে যে উনি নাকি 2 টাকার সস্তার, কি বলছে, ইনফ্লুয়েন্সার, 2 টাকার সস্তার মেয়ে ছেলে, সেটাই বললো। মানে পুরো নারী জাতিকে উনি অপমান করলো, ঠিক আছে? তারপরে বলল কি নাচ গানটা নাকি একটা খারাপ জিনিস। তাহলে নাচ গান যদি খারাপ হতো তাহলে তো ও ভগবান শিবকেও অপমান করলো, ঠিক আছে? যে বেহুলা লক্ষিন্দর যে ছিল, বেহুলা সতী ছিল, তিনি ডান্স করেই তো তার স্বামীর প্রাণ বাঁচিয়েছিল। তাহলে সে কথা বললে তো তিনি হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলছে। তো উনি বলছে যে নাচ গান করতে পারবে না আর্মি ড্রেস পরে। এটা একটা কথা হলো? অপরাজিতাকে মাপ চাওয়া হলো, অপরাজিতাকে মাপ চাইতে হলো। তাহলে উনাকে কি মাপ চাইতে হবে না? উনি একজন মহিলাকে অপমান করছে, বলছে তার কি যোগ্যতা আছে। আরে দেশের ড্রেস পরতে যোগ্যতা লাগবে, উনি কি কোনো মিস ইউজ করছে না? তাহলে তো দেখা যাচ্ছে ভারতের পতাকা যে আমি রাখি, ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওইটাও লাগানো যাবে না, মানে পারমিশন নিয়ে নিয়ে ওটা লাগাতে হবে। দিদি কিছু বলবি? হ্যাঁ, আমি বলছিলাম কি যে উনি যে বলছে মানে অপরাজিতাকে যে উনি 2 টাকার, হ্যাঁ আমরা ইউটিউবার সবাই ইনফ্লুয়েন্সার 2 টাকার, এবং ওনাকে অপরাজিতাকে আবার সস্তার মহিলা বলেছে। মানে যা ডান্স করে তারা সস্তা, যারা ইউটিউব করে ব্লগ করছি আমরা আমরা সবার সস্তা। উনি তাও ওই ভিডিওতে মানে তুলেছেন, কথাগুলো তুলে ধরেছেন। আজকাল মেয়েরা দেখা যায়, বউদের দেখা যাচ্ছে যে আজকাল শুধু ব্লগ করছে, ইউটিউব করছে। আরে ভাই, হাই হেলো করছে। হ্যাঁ হাই হেলো করছে, আপনি আপনার কাজ করছেন। আর আমাদের যেটা ভালো লাগে যে আজকাল যে ইউটিউব চ্যানেলটা, এটা একটা প্ল্যাটফর্ম, যাদের যে যে গুণগুলো আছে আছে সেগুলো তুলে ধরছে। হ্যাঁ, সবাই তো আর টিভিতে যাওয়ার চান্স পাচ্ছে না, কিন্তু এই মানে ইউটিউব চ্যানেলটাতে আমাদের যাদের প্রতিভা আছে তারা তুলে ধরছে। তো এটাতে তো কোনো দোষ দেখছি না আমি, তো উনি ওইটাতেও দোষ দেখছে। আপনি বলছেন যে দেশের ড্রেসটা পরতে যে অনেক কষ্ট করতে হয়, আমি মানছি, অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক মেহনত করেই এই ড্রেসটা পাওয়া যায়। কিন্তু আপনারা যে আমাদের দেশের হয়ে লড়ছেন, তার জন্য তো পারিশ্রমিক পাচ্ছেন, তাই না? আপনারা দেশের মানে আমাদের দেশের হয়ে যে লড়ছেন, তার জন্য তো আমাদের দেশের মন্ত্রী আপনাদের পারিশ্রমিক দিচ্ছে। বিনা পারিশ্রমিকে তো লড়ছেন না। বিনা পারিশ্রমিক আপনারা যুদ্ধ করছেন না, চাকরি করছেন, পারিশ্রমিক আপনাদের দেওয়া হচ্ছে। আচ্ছা, বিনা না নেক পারিশ্রমিকটা একটু কম করো। হ্যাঁ, 40, 50, 60, এত হাজার কেন হচ্ছে না? 8,000 টাকা দিন, দেখি দেশের ভক্তি কতটা আছে আপনার, তখন থাকবে আমরা কিনা। কিন্তু দেশের ভক্তি, আমরা কিন্তু দেশের ভক্তি করি, এবং আমরা যে দেশে বাস করি, জন্ম যেখানে, সেটা ভক্তি তো করবই। এবং আপনারা বলছেন কি আর্মি, আপনি একজনই বলছে, একজন কি বলছে যে আর্মির পোশাক পরে ডান্স করা ঠিক না। তাহলে এখানে আর্মিদের ভিডিও কিভাবে আছে? আমি একটা ভিডিও দেখাচ্ছি অল্প করে। হ্যাঁ, তো ওরা তো করছে, এই আর্মি ডিফেন্সে যারা কাজ করছে তারাও তো ডান্স করছে। তাহলে এখানে অপরাজিতার কি করে দোষ হয়ে গেল? উনি তো কোনো খারাপ ডান্স করেনি। আর টিভিদের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তো করছে, টিভিদের একটা, ওই তো সালমান খান, শাহরুখ খান, সবাই, এই তো অমিতাভ বচ্চন, তারপর কি প্রসেনজিৎ চ্যাটার্জি, তারা ওদের পারমিশন আছে। হ্যাঁ, তারপর অপরাজিতার নেই, আমাদের ছোট ইউটিউবারদের নেই কেন বলুন? হ্যাঁ, এতটাই দাম কম। আরে আপনারা যে দেশের জন্য আছেন, আমাদের নিরাপত্তার জন্যই তো, না কাদের জন্য বলুন তো? যারা ভারতীয় তাদের নিরাপত্তার জন্য আপনি আছেন তো। আমাদেরই যদি গালাগালি করেন, আমাদের মা বোনের যদি সম্মান থাকে, খারাপ কথা বলেন আমাদেরকে। আরে আপনি তো হিন্দু ধর্মকে নিয়েও তো এটা বলা হয়ে গেল না, নাচ গানকে নোংরা বলছেন, নোংরা গান। তাহলে তো নাচ গান নোংরা হয়ে গেল, কলা জিনিসটা তাহলে তো হয়েই গেল। তো এটা একটা শিল্পী জিনিস, শিল্পী জিনিস, সেটা মানে খারাপ জিনিস নয়। যে গান মা সরস্বতীর দান, যে নাচ নটরাজের দান, সেটাকে আপনি ছোট ইনসাল্ট করছেন, করছেন। এবং আপনারও সাথ দিচ্ছে অনেকে। হ্যাঁ হ্যাঁ, আরে আসল কথাটা কি বলুন তো, অপরাজিতা অনেকটা চ্যানেলটা বড় হয়ে গেছে। তো আজকে আমাদের সমাজে না এতটা হিংস্র সবসময় ছিল,
কিন্তু এখন সমাজে হিংসুকের তুলনাটা এতটা বেড়ে গেছে না, কারো সাকসেসকে সহ্য করতে পারে না। হিংসার জন্য এটা করছে। হিংসার জন্য এটা হচ্ছে সম্পূর্ণ হিংসা। জয় হিন্দ, জয় ভারত। জয় হিন্দ, জয় ভারত।